একটি ছোট গ্রাম ছিল, একটা পুরনো বাড়ি যা বহু বছর ধরে খালি পড়েছিল। গ্রামের লোকেরা বলতো সেই বাড়ির এক ঘরে একটা ভূত বাস করে। রুমটির দরজা সব সময় বন্ধ থাকতো আর কেউ সেখানে ঢোকার সাহস করতো না। একদিন গ্রামের এক সুন্দরী মেয়ে মৌসুমী নামে এক যুবতী ঠিক করলো সেই রুমে ঢুকে রহস্যের সমাধান করবে। সবাই তাকে নিষেধ করলো, কিন্তু সে শোনেনি। মৌসুমী সন্ধ্যার সময় সেই বাড়িতে ঢুকলো আর সরাসরি সেই রহস্যময় রুমের দিকে এগিয়ে গেল। দরজাটা একটু খোলা ছিল। মৌসুমী সাহস করে দরজাটা ঠেলে ভেতরে ঢুকলো। ঘরটা ছোট কিন্তু অন্ধকার, আর ভিতরে এক কোণায় একটা পুরনো আয়না ছিল। আয়নার দিকে তাকাতেই মৌসুমী দেখলো আয়নার তার নিজের ছায়া ছাড়াও একটা ছায়া দেখা যাচ্ছে। আয়নার তাকিয়ে দেখলো তার পেছনের একটা ছায়া আকৃতির মেয়ে দাঁড়িয়ে আছে। মুখটা স্পষ্ট দেখা যায় না। মৌসুমী ভয়ে জমে গেল, গলা শুকিয়ে গেল। মেয়েটি ধীরে ধীরে বলল, তুইও এখান থেকে বেরোতে পারবি না। মৌসুমী আতঙ্কিত হয়ে পেছনে তাকালো, কিন্তু সেখানে কেউ ছিল না। সে আয়নার দিকে ফিরে তাকাতেই দেখলো একটি ধীরে ধীরে মেয়ে আয়না থেকে বেরিয়ে আসছে। মৌসুমী দৌড়াতে চেষ্টা করলো, কিন্তু সে পা চলছিল না। মেয়েটি ক্রমশ কাছে আসতে থাকলো। মৌসুমী জোরে চিৎকার করে উঠল, আর তার চিৎকার শুনে গ্রামের লোকেরা ছুটে এলো। তারা যখন দরজা খুললো তখন দেখলো মৌসুমী মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে। মৌসুমী সুস্থ হওয়ার পর বলল, আমি আর কখনো ওই ঘরে যাব না।